হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা খুব সহজে ইংরেজিতে বাক্য বানানো শিখব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা অনেক কিছুই শিখতে পারবে আজকের ভিডিও থেকে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা জানবো কোন সেন্টেন্সের মধ্যে অ্যাম ইজ আর ব্যবহার করতে হয়। তো চলো তার সহজ উপায় জেনে নিই। যদি কোনো বাংলা বাক্যে ছ্যা, ছি, ছ বা ছ্যান খুঁজে পাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। তো আমরা একটা ভার্ব নিচ্ছি ইট। এই ইট এর অর্থ তোমরা সকলেই জানো, খাওয়া। তো এই খাওয়া এর সঙ্গে যদি আমরা ছ্যা, ছি, ছ বা ছ্যানকে যুক্ত করি তাহলে অর্থগুলো কেমন হচ্ছে দেখো। খাচ্ছি, খাচ্ছ, খাচ্ছে, খাচ্ছেন। এবার একটু লক্ষ্য করো, আমি খাওয়া শব্দের সঙ্গে কিন্তু ছ্যা, ছি, ছ, ছ্যান যুক্ত করে পড়তে পারছি। তো যখন আমরা কোনো বাংলা বাক্যে ছ্যা, ছি, ছ, ছ্যানকে খুঁজে পাবো, সেই ক্ষেত্রে আমাদেরকে ইংরেজি সেন্টেন্স বানানোর জন্য অ্যাম ইজ আর দিয়ে ইংরেজিতে বাক্য বানাতে হবে। তো তার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, এরপরে আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে, এরপরে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। তো আমরা অ্যাম ইজ আর কোথায় ব্যবহার করব, কোন সাবজেক্টের পরে ব্যবহার করব, একটু সহজ করে জেনে নিই। আই এরপরে আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হয়, ইউ, উই, দেই এই তিনটা সাবজেক্টের পরে আমাদেরকে আর ব্যবহার করতে হয়, হি, সি, নেম, ইট এই সাবজেক্টগুলোর পরে আমাদেরকে ইজ ব্যবহার করতে হয়। এবার চলো আমরা ইংরেজিতে বাক্য বানানোর চেষ্টা করি। আমি খাচ্ছি, তো বলবো আই অ্যাম ইটিং। আই অ্যাম ইটিং এর অর্থ হচ্ছে আমি খাচ্ছি। তুমি খাচ্ছ, তো বলবো ইউ আর ইটিং। ইউ আর ইটিং অর্থাৎ তুমি খাচ্ছ। সে খাচ্ছে, তো বলবো হি বা সি ইজ ইটিং। এখানে হি বা সি এর দুইটারই অর্থ হচ্ছে একই, তবে পার্থক্য এইটুকুই, হি ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এবার এসো আমরা জানবো হ্যাভ হ্যাজ এর ব্যবহার। যদি আমরা কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এছি, এছো, আছে, আছেন এই চারটে শব্দ খুঁজে পাই, সেই ক্ষেত্রে আমাদেরকে হ্যাভ হ্যাজ এর ব্যবহার করতে হয়। যেমন খাওয়া এই শব্দটার সঙ্গে যদি আমরা আছি, আছো, আছে বা আছেনকে যুক্ত করি তাহলে কেমন হয় দেখো। খেয়েছি, খেয়েছো, খেয়েছে, খেয়েছেন। তো এই যে আমরা চারটে শব্দ যুক্ত করলাম, তো এখানে দেখো আমরা আছি, আছো, আছে বা আছেনকে খুঁজে পাচ্ছি। তো যখন আমরা এই শব্দগুলো খুঁজে পাবো সেই ক্ষেত্রে আমাদেরকে হ্যাভ হ্যাজ এর ব্যবহার করতে হয়। তো তার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা ব্যবহার করতে হবে, এরপরে আমাদেরকে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। তো হ্যাভ হ্যাজ কোন জায়গাতে ব্যবহার করব, কোন সাবজেক্টের পরে ব্যবহার করব, চলো একটু সহজ করে জেনে নিই। আই, ইউ, উই, দেই এই চারটে সাবজেক্টের পরে হ্যাভ ব্যবহার করতে হয়। হি, সি, নেম, ইট এই চারটে সাবজেক্টের পরে আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হয়। তো চলো আমরা উদাহরণ ফলো করি। যেমন আমি খেয়েছি, তো বলবো আই হ্যাভ ইটেন। দেখো এখানে আই এর পরে আমরা হ্যাভ ব্যবহার করেছি। তো আই হ্যাভ ইটেন এর অর্থ হচ্ছে আমি খেয়েছি। তুমি খেয়েছো, তো কি বলবো, হ্যাঁ বলবো ইউ হ্যাভ ইটেন। ইউ হ্যাভ ইটেন এর অর্থ হচ্ছে তুমি খেয়েছো। আমরা খেয়েছি, তো বলবো উই হ্যাভ ইটেন। উই হ্যাভ ইটেন এর অর্থ হচ্ছে আমরা খেয়েছি। তারা খেয়েছে, তো বলবো দেই হ্যাভ ইটেন। দেই হ্যাভ ইটেন এর অর্থ হচ্ছে তারা খেয়েছে। নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। সে খেয়েছে, তো বলতে হবে হি হ্যাজ ইটেন। এখানে এবার হি এর পরে হ্যাজ ব্যবহার করতে হবে। তো হি হ্যাজ ইটেন এর অর্থ হচ্ছে সে খেয়েছে। রাহুল খেয়েছে, তো বলবো রাহুল হ্যাজ ইটেন। রাহুল হ্যাজ ইটেন এর অর্থ হচ্ছে রাহুল খেয়েছে। বেলাল খেয়েছে, তো বলবো বেলাল হ্যাজ ইটেন। বেলাল হ্যাজ ইটেন অর্থাৎ বেলাল খেয়েছে। তাহলে নিশ্চয়ই তোমাদের মাথায় থাকবে, যদি আমরা কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আছি, আছো, আছে বা আছেন এই শব্দগুলো খুঁজে পাই, সেই ক্ষেত্রে আমাদেরকে হ্যাভ হ্যাজ এর ব্যবহার করতে হবে। এবার এসো আমরা সিম্পল পাস্ট টেন্সে কীভাবে খুব সহজে ইংরেজিতে বাক্য বানাতে হয় সেটা একটু আয়ত্ত করে নিই। তো তার সহজ উপায়টা আগে জেনে নাও। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এ ছিলাম,
এ ছিলে, এ ছিল, এ ছিলেন, এই চারটে শব্দ খুঁজে পাই, সেই ক্ষেত্রে আমাদেরকে সিম্পল পাস্ট টেন্সে বাক্য বানাতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ V2 ব্যবহার করতে হবে। কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। তো আমরা উদাহরণ ফলো করব। যেমন খাওয়া, এই খাওয়া শব্দটা দিয়েই আমরা এই চারটে শব্দকে যুক্ত করে দেখি। যেমন খেয়েছিলাম, খেয়েছিলে, খেয়েছিল আর খেয়েছিলেন। যখন আমরা এরকমভাবে বাক্যগুলো বলবো সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। তো চলো আমরা উদাহরণগুলো একটু ফলো করি। আমি খেয়েছিলাম, তো বলতে হবে আই এট। আই এট এর অর্থ হচ্ছে আমি খেয়েছিলাম। তুমি খেয়েছিলে, তো বলতে হবে ইউ এট। ইউ এট মানে তুমি খেয়েছিলে। সে খেয়েছিল, তো বলবো হি এট। হি এট মানে সে খেয়েছিল। আপনি খেয়েছিলেন, তো বলতে হবে ইউ এট। ইউ এট মানে আপনি খেয়েছিলেন। এবার একটু লক্ষ্য করো, আমরা প্রত্যেকটা উদাহরণের মধ্যেই এ ছিলাম, এ ছিলে, এ ছিল আর এ ছিলেনকে খুঁজে পাচ্ছি, এই জন্য আমাদেরকে ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করতে হচ্ছে। এবার আমরা শিখব ওয়াজ ওয়ারের ব্যবহার। তো তার সহজ উপায় জেনে নাও। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে প্লাস ছিলাম, তে প্লাস ছিলে, তে প্লাস ছিল আর তে প্লাস ছিলেন এই শব্দগুলো খুঁজে পাওয়া যায়, সেই ক্ষেত্রে ওয়াজ ওয়ারের ব্যবহার করতে হয়। এবার যদি আমরা খাওয়া এই ক্রিয়াটার সঙ্গে তে ছিলাম, তে ছিলে, তে ছিল আর তে ছিলেনকে যুক্ত করি, তাহলে কি হবে দেখো, খাচ্ছিলাম, খাচ্ছিলে, খাচ্ছিল আর খাচ্ছিলেন। খাচ্ছিলাম এটাকে সাধু ভাষায় বললে হয়ে যায় খাইতেছিলাম। খাচ্ছিলে এটাকে সাধু ভাষায় বললে হয়ে যায় খাইতেছিলে। খাচ্ছিল এটাকে সাধু ভাষায় বললে হয়ে যায় খাইতেছিল। আর খাচ্ছিলেন এটাকে সাধু ভাষায় বললে হয়ে যায় খাইতেছিলেন। তো এখানে আমরা সবগুলোতেই তে প্লাস ছিলাম, ছিলে, ছিল আর ছিলেনকে খুঁজে পাই। সেই ক্ষেত্রে আমাদেরকে ওয়াজ বা ওয়ারের ব্যবহার করতে হয়। তো তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি। তো ওয়াজ ওয়ার আমরা কোথায় ব্যবহার করব, চলো একটু সহজ করে জেনে নিই। আই, হি, সি, নেম, ইট এই সাবজেক্টগুলোর পরে আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হয়। আর ইউ, উই, দেই এই তিনটা সাবজেক্টের পরে আমাদেরকে ওয়ার ব্যবহার করতে হয়। এবার চলো আমরা উদাহরণগুলো ফলো করি। আমি খাচ্ছিলাম, তো বলবো আই ওয়াজ ইটিং। আই ওয়াজ ইটিং অর্থাৎ আমি খাচ্ছিলাম। তুমি খাচ্ছিলে, তো বলবো ইউ ওয়ার ইটিং। এখানে ইউ এর পরে ওয়ার ব্যবহার করতে হবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো ইউ ওয়ার ইটিং এর অর্থ হচ্ছে তুমি খাচ্ছিলে। আপনি খাচ্ছিলেন, তো বলবো ইউ ওয়ার ইটিং। ইউ ওয়ার ইটিং অর্থাৎ আপনি খাচ্ছিলেন। সে খাচ্ছিল, তো বলবো হি ওয়াজ ইটিং। হি ওয়াজ ইটিং অর্থাৎ সে খাচ্ছিল। বেলাল খাচ্ছিল, তো বলবো বেলাল ওয়াজ ইটিং। বেলাল ওয়াজ ইটিং অর্থাৎ বেলাল খাচ্ছিল। এবার আমরা জানবো হ্যাট এর ব্যবহার। তো আমরা বাংলা বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনব সেখানে হ্যাট ব্যবহার করতে হবে। চলো তার সহজ উপায়টা জেনে নিই। ইয়া প্লাস ছিলাম, ইয়া প্লাস ছিলে, ইয়া প্লাস ছিল আর ইয়া প্লাস ছিলেন। তো এগুলোকে যখন আমরা খুঁজে পাবো সেই ক্ষেত্রে আমাদেরকে হ্যাট এর ব্যবহার করতে হবে। যেমন খেয়েছিলাম, খেয়েছিলে, খেয়েছিল আর খেয়েছিলেন। এগুলোকে সাধু ভাষায় বললে কি হয় দেখো, আমি খাইয়াছিলাম, তুমি খাইয়াছিলে, সে খাইয়াছিল, আপনি খাইয়াছিলেন। তাহলে এগুলো যখন আমরা সাধু ভাষায় বলতে যাই তখন কিন্তু আমরা এই শব্দগুলোকে খুঁজে পাই। তো তোমরা একটা কথা ভালোভাবে মাথায় রাখো, যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কথা বলতে যাব তখন কিন্তু আমাদেরকে হ্যাট এর ব্যবহার করতে হবে। তো তার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাট। আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথেই হ্যাট ব্যবহার করব। তো হ্যাট এর পরে আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। তো চলো আমরা উদাহরণগুলো ফলো করি। আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম এটাকে আমরা বলবো আই হ্যাড ইটেন। আই হ্যাড ইটেন এর অর্থ হচ্ছে আমি খেয়েছিলাম। সাধু ভাষায় বললে হয়ে যায় আমি খাইয়াছিলাম, তাই না? ওকে ফাইন। নেক্সট উদাহরণ দেখো। তুমি খেয়েছিলে, তো বলবো ইউ হ্যাড ইটেন। ইউ হ্যাড ইটেন এর অর্থ হচ্ছে তুমি খেয়েছিলে। আপনি খেয়েছিলেন, তো বলবো ইউ হ্যাড ইটেন। ইউ হ্যাড ইটেন এর অর্থ হচ্ছে আপনি খেয়েছিলেন। সে খেয়েছিল, তো বলবো হি হ্যাড ইটেন।
হি হ্যাড ইটেন এর অর্থ হচ্ছে সে খেয়েছিল। এবার এসো আমরা উইল এর ব্যবহার জানবো। তো আমরা বাংলা বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনব যে সেখানে উইল এর ব্যবহার করতে হবে, তার সহজ উপায়টা আগে একটু জেনে নিই। যদি কোনো বাংলা বাক্যে ব, বে, বেনকে খুঁজে পাই, সেই ক্ষেত্রে আমাদেরকে উইল এর ব্যবহার করতে হবে। তো আমি খাওয়া এই উদাহরণটা দিয়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা যদি খাওয়া এই শব্দটার সঙ্গে ব, বে, বেনকে যুক্ত করি তাহলে কি হবে দেখো, খাবো, খাবে, খাবেন। তাহলে যখন আমরা কোনো বাংলা বাক্যে ব, বে, বেনকে খুঁজে পাবো তখন কিন্তু আমরা উইলের ব্যবহার করতে পারবো। তো তার স্ট্রাকচারটা জেনে নাও। সাবজেক্ট, এরপরে আমাদেরকে উইল ব্যবহার করতে হবে, এরপরে আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো উদাহরণ ফলো করো। আমি খাবো, তো বলবো আই উইল ইট। আই উইল ইট এর অর্থ হচ্ছে আমি খাবো। আপনি খাবেন, আপনি খাবেন, তো বলবো ইউ উইল ইট। ইউ উইল ইট এর অর্থ হচ্ছে আপনি খাবেন। তুমি খাবে, তো বলবো ইউ উইল ইট। ইউ উইল ইট মানে তুমি খাবে। সে খাবে, তো বলবো হি উইল ইট। হি উইল ইট মানে সে খাবে। বেলাল খাবে, তো বলবো বেলাল উইল ইট। বেলাল উইল ইট মানে বেলাল খাবে। তো বন্ধুরা আজকে এতটাই থাক, আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু ব্যবহার শিখব। তো আজকে এই পর্যন্ত, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই।